অনেক তো লাড্ডু খেয়েছেন, তবে আমের লাড্ডু কে কে খেয়েছেন বলেন তো দেখি। লাড্ডু মিষ্টিটা কিন্তু আমার ভীষণ পছন্দের, তাই আমি এই ইউনিক লাড্ডু বানানোর ট্রাই করেছি। আর এই লাড্ডুটা যে এত বেশি মজার হবে আসলে না বানালে বুঝতেই পারতাম না। আসসালামু আলাইকুম, আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। তো আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাকা আমের লাড্ডু। পাকা আম দিয়ে লাড্ডু তৈরি করলে খেতে যে কতটা মজার হতে পারে এই রেসিপিটা না দেখলে বুঝতে পারবেন না। খুবই সহজ একটা রেসিপি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে পেজটির পাশে থাকার অনুরোধ রইল। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই একটি প্যানে দিয়ে নিচ্ছি 200 গ্রাম লাচ্চা সেমাই। আমি এখানে লাচ্চা সেমাই দিয়ে করেছি, তবে আপনারা চিকন সেমাই দিয়েও করতে পারেন, তবে লাচ্চা সেমাই দিলে টেস্টটা ভালো হবে। এবার এতে দিয়ে নিচ্ছি আগে থেকে রেডি করে রাখা একটা মিডিয়াম সাইজের পাকা আমের পিউরি। এখন সেমাইয়ের সাথে আমের পিউরিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানোর সময় চুলাটা বন্ধ থাকবে। ভালোভাবে মেশানোর পর এতে দিয়ে নিচ্ছি হাফ কাপ ঘন তরল দুধ। সাথে দিয়ে নিচ্ছি 2টা ছোট এলাচ। একটু ফ্লেভারের জন্য আপনারা পছন্দ না করলে না দিলেও চলবে। এবার চুলাটা অন করে মিডিয়াম হিটে নেড়ে নেড়ে জাল করে নেব, যেন পাত্রের নিচে লেগে না যায়। নাড়তে নাড়তে যখন দুধটা একটু শুকিয়ে আসবে তখন দিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। আবার নেড়ে নিব। এবার এতে দিয়ে নিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা দেওয়ার পর চুলার জাল একটু বাড়িয়ে দেব, কারণ চিনি থেকে বেশ কিছুটা পানি ছেড়ে দিয়েছে। আর এই পানিটা ভালোভাবে শুকিয়ে নিতে চুলার জালটা একটু বাড়িয়ে দিলে তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তবে খেয়াল রাখবেন জাল বাড়িয়ে দিয়ে আবার মিশ্রণটা পুড়িয়ে না ফেলেন। পুড়িয়ে ফেললে এইটা খেতে কিন্তু খুবই বাজে লাগবে। খুব ভালোভাবে অনবরত নাড়তে থাকতে হবে, নাড়া বন্ধ করা যাবে না। যখন চিনির পানিটা শুকিয়ে আসবে তখন দিয়ে নেব হাফ কাপ গুঁড়া দুধ। এতে টেস্ট যেমন ভালো হবে সেই সাথে বাইন্ডিংয়েরও কাজ হবে। আবারও নেড়ে খুব ভালোভাবে গুঁড়া দুধটা আমের মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে, যেন কোথাও দলা বেঁধে না থাকে। নাড়তে নাড়তে যখন প্রায় হয়ে আসবে তখন এতে দিয়ে নেব পেস্তা বাদাম কুচি এবং কিছুটা কিশমিশ। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। এবার এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং সর্বশেষ নামানোর ঠিক আগে আবারও 1 চামচ ঘি দিয়ে নেব। তারপরে নেড়ে মিশিয়ে নেব। মিশ্রণটা যখন প্যানের গা ছেড়ে আসবে তখনই বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। দেখতেই পারছেন নাড়তে নাড়তে আমার প্যানের গা ছেড়ে দিয়েছে। এবার চুলাটা বন্ধ করে চুলা থেকে নামিয়ে নেব আর একটি পাত্রে ঢেলে কিছুটা ঠান্ডা করে নেব। খুব ঠান্ডা করা যাবে না, হাতে সহ্য করা যায় এমনভাবে ঠান্ডা করে নিতে হবে। উষ্ণ গরম থাকা অবস্থায় সুন্দর গোল গোল করে লাড্ডুর শেপে বানিয়ে নেব। দেখুন কিভাবে আমি লাড্ডুগুলো তৈরি করছি, আশা করি বুঝতে পারছেন। এভাবে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। এখন এই লাড্ডুগুলোকে আমি কিছুটা লাচ্চা সেমাইয়ে কোট করে নেব আর বাকি কিছুটা গুঁড়া দুধে কোট করে নেব। আর এই দুইটা দুই রকমভাবে কোট করে নেওয়ার কারণেও কিন্তু লাড্ডুর টেস্টটা একটু ভিন্ন হবে। আর এই গুঁড়া দুধে কোট করা লাড্ডুগুলো খেতে মনে হবে যেন ম্যাঙ্গো মাওয়া লাড্ডু খাচ্ছি। দুইটা দুই রকম কোটিং করে দুই রকম টেস্ট হয়েছে, তবুও মনে হচ্ছে যেন এ এক অমৃত। বিশ্বাস করবেন না এত মজার লাড্ডু কিভাবে সম্ভব হয় শুধুমাত্র লাচ্চা সেমাইয়ে একটা আম দিয়ে। সত্যি আপনাদেরকে বলছি, বাড়িতে একবার হলেও বানিয়ে দেখতে পারেন, দেখবেন সবাই চমকে যাবে। এত মজার লাড্ডু খেয়ে তখন বলবে আগে কেন বানিয়ে দাওনি। আর বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আজ এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।